হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মানে আজকে আমার বিয়ে বাড়ি আছে গাইজ, তো আজকে আমি বিয়ে বাড়িতে যাবো, শাড়ি পরে যাব। এই যে এই শাড়িটা পরবো আর এই ব্লাউজটা পরবো। ফার্স্টে ভেবেছিলাম এই শাড়িটা পরবো, কিন্তু না, আমি এই শাড়িটাই পরবো। তো বিয়ে বাড়িটা হচ্ছে আমার পাশের বাড়িতে, মানে পাশের বাড়ির বিয়ে, কিন্তু খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের বাড়ির উঠানের মধ্যে। মানে তোমরা জাস্ট দেখো, একবার দেখলে বুঝতেই পারবে। মানে মনে হচ্ছে জানো না, আমার বাড়িরই বিয়ে, আমারই বিয়ে, আমার বাড়ির বিয়েরই খাওয়া দাওয়া হচ্ছে। একবার দেখো, এই যে গাইজ, এইখানে খাওয়া দাওয়া হচ্ছে আমার বাড়ির পুরো উঠোনে। হ্যাঁ, আমি বেশি জোরে জোরে কথা বললাম না, এখানে লোক বসে আছে। সো ওইদিকে প্যান্ডেলটা। তো এই বিয়ে বাড়িতেই আমি আজকে যাব। এবারে দেখো, বাড়ির সামনে বিয়ে বলে যে আমি সাজবো না, এটা তো না। বিয়ে বাড়ি বলে কথা, আমাকে তো সাজতেই হবে। তো চলো রেডি হওয়া যাক। তো রেডি হতে হতে আমি তোমাদের সাথে কথা বলবো। তো চলো। তো গাইজ, আমি তো তোমাদের সাথে কথা বললাম, কিন্তু মানে ক্যামেরাটা আমি সেট করার জায়গায় খুঁজে পাচ্ছি না। তো এখন তো লেট হয়ে যাবে ক্যামেরা সেট করার জায়গায়, মানে আইডিয়া এখন বার করতে গেলে। তো সেই কারণে আমি এখন আর তোমাদের সাথে রেডি হতে হতে কথা বলবো না। আমি অন্য একদিন তোমাদেরকে, মানে আমি কিভাবে সাজি না সাজি, সেই মেকআপ লুক আর কি, মানে কিভাবে কি রেডি হই না হই, তোমরা আমার এই ভিডিওটাতে কমেন্ট করে জানিও তোমরা দেখতে চাও কি চাও না, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো মানে সেটা একটা আলাদা ভিডিও করে প্রোডাক্ট সব কিছু দেখিয়ে দেবো। সো এখন আমি আগে রেডিটা হয়ে আসি, তারপরে যখন আমি বেরোবো তখন তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাবো গাইস। আর হ্যাঁ, ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বলে দিচ্ছি। যদি না করো না, খুব খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তো চলো আমি রেডিটা হই। ক্যামেরাতে সেট করার জায়গা পেলাম না গাইস, নাহলে আমি কথা বলতাম তোমাদের সাথে। রিয়েলি তার জন্য খুব সরি। ওকে, চলো। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন যাবো বিয়ে বাড়িতে। মানে এখন আমি 7:30 থেকে রেডি হচ্ছে, এখন বাজে হচ্ছে 9:13। 9:13 না, তার বেশি বেজে গেছে না বল? তো যাচ্ছি আমরা এখন বিয়ে বাড়িতে। তো বেশি কথা বলবো না, এরপরে বসার জায়গা পাবো না, বরযাত্রীর লোকজন চলে আসবে। একটু যাবো, গিয়ে মানে দেখতেই পাবে, ভিডিওতে সব শেয়ার করবো। তো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার তো আগেই বলে দিয়েছি, করে দিও। আর শেষ অবধি দেখবে ভিডিওটা, ওকে? তো এখন আমরা গাইস পকোড়া খাবো, বুঝতে হবে। ফুচকা খাবো না, ফুচকা বহুত লাইন। তারপরে আমরা সোজা পকোড়া স্টলে চলে গিয়েছিলাম। পকোড়া স্টলে গিয়ে পকোড়া নিয়ে নিলাম। এটা চিকেন পকোড়া ছিল। তো ফুচকার খুব লাইন ছিল, সেই কারণে আমি আর ফুচকাটা খেতে গেলাম না, কিন্তু আমি যাব। তো এইখানে আমার বোনও পকোড়া নিয়ে নিয়েছে। আর এই দেখো গাইজ, বিয়ে বাড়িটা কি সাংঘাতিক ভিড়। তারপরে আমি একটু কফি খেয়ে নিলাম। কফি খেয়ে ফুচকা খাওয়া হয়ে গেছিলো আমার, মানে কফি খাওয়ার আগে। তো এই যে ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিশাচ্ছিলাম। আর মা ওখানে ফুচকা খেতে গিয়েছিল। ফুচকাটা না হেভি করেছিল, মানে কি বলবো, ফাটাফাটি। যেমন ঝাল তেমন, মানে ঝাল তো হয়েছিল, কিন্তু খেতে খুবই ভালো লাগছিল। আমরা এখন খেতে বসে পড়েছি। সবাইকে হাই করে তো আমি ব্লগ বানাচ্ছি। হাই, কি বলে। তারপরে আর কি খাবারের জন্য ওয়েট করছিলাম। তো এই যে তোমরা মেনু কার্ডটা দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে প্রথমেই পড়ে গিয়েছিল হচ্ছে লেবু আর জল। চাটনি বাদে ডিমের টেবিল খেয়ে নিচ্ছ মা? আমাদের এখন ডিমের টেবিল পড়ে গেছে গাইস, এখন চাটনি পড়ছে। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, হ্যাঁ, কোনো ক্যাটারিং প্রমোশন করছি না। নান আর চানা মশলা পড়ে গেছে এখন। হ্যাঁ, আমি ফুড ব্লগার মতো বলতে পারছি না, তার জন্য ক্ষমা করে দেবেন আপনারা। গাইস, নানটা কাঁচা কাঁচা আছে, আমি বলে দিলাম। খেতে এসেছি, ভালো মন্দ সবটাই বলতে হবে। নানটা কাঁচা কাঁচা আছে, তাই তো? বলো, কথা বলতে পারো না তোমাকে না। আমার চুল ঢুকে যাচ্ছে, ক্লিপ টেনে আসলে ঘর থেকে ভালো হতো। এদিকে চুলে সরো তোমার। একজন আমার এই খাবারটা দেখে লোভ দেবে, সেটা আমি জানি কে, নামটা আর বললাম না।
পাতে এখন পড়ে গেছে ডাল, ভাত আর হচ্ছে আলু ভাজা। আমার মায়ের এই খেয়ে পেট ভরে গেছে, ওর জন্য বলছে এরপরে আবার বাকি খাবারগুলো খাবে কি করে। তো এখন মাছ আসবে, মাছটা ভেঙে গেছে তোমার। এখানে গাইস চিকেন দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে দিয়েছে, খেয়ে পুরো পেট ভরে গেছে। গাইস মিষ্টি, চাটনি, পাঁপড়। এখানে আমাদের থালায় কিছুই নেই, কিন্তু আমাদের বাটিটা প্রচুর রয়েছে। থাক, দেখাবো না লোককে। তো গাইস ওখানে আমি হয়তো বেশি কথা বলতে পারিনি, যে যে জায়গাগুলো আমি কথা বলতে পারিনি সেই জায়গাগুলো আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে শুনিয়েই দেবো। তো এখন আমি চলে এসেছি বাড়িতে, জামা আমার ছাড়া হয়ে গেছে, আমি খুবই টায়ার্ড। এখন এই মেকআপটাকে তুলবো, মেকআপ ফেকআপ তুলে ঘুমাতে যাব। টাটা, গুড নাইট সবাইকে। ধাক্কা মেরে চলে যাচ্ছে। টাটা, গুড নাইট সবাইকে। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেই না, সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।